এটাই সবচেয়ে সহজ এবং কার্যকর আম গাছের কলম পদ্ধতি। ভিডিওতে কলম পদ্ধতি দেখানোর পাশাপাশি কলম করার পরবর্তী যে পরিচর্যা বা কার্যক্রমগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও আলোচনা করা হয়েছে। অর্থাৎ আম গাছের কলম সম্পর্কে একটি পূর্ণাঙ্গ গাইডলাইন রয়েছে এই ভিডিওতে। এরকম কলমের জন্য ৩ মাস থেকে ১ বছর বয়স্ক এমন বীজের চারা বাছাই করে নিতে হবে। চারাটির ১ থেকে ২ ফুট উচ্চতার মধ্যে কলমটি করতে হবে, তাই সুবিধাজনক স্থানে চারাটি প্রথমে কেটে নিতে হবে। এরপর এমন চিড়ে করে শুধুমাত্র বাকলের খানিকটা অংশ কেটে নিতে হবে। এরকম চিড়ে করে কাটার ক্ষেত্রে ইচ্ছামতো কম বেশি করে কাটা যাবে না। বাইরের যে বাকলটি রয়েছে এবং ভেতরের যে শক্ত কাঠ, এই দুইটির ঠিক মাঝ বরাবর বা সংযোগ অংশ বরাবর চিড়ে করে কেটে নিতে হবে। এরপর ফল দিয়েছে এমন উন্নত জাতের গাছ থেকে এমন একটি সায়ন ডাল কেটে নিতে হবে। কলম করার জন্য উন্নত জাতের গাছ থেকে যে ডালটি কেটে নেওয়া হয় তাকে সায়ন ডাল বলা হয়। সব ধরনের ডালকে সায়ন ডাল হিসাবে বাছাই করা যাবে না। সঠিক সায়ন ডাল বাছাইয়ের ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। সায়ন ডালের মাথায় এমন একটি কুঁড়ি থাকবে যা কিছুদিনের মধ্যে নতুন পাতার জন্ম দিবে, এবং আঙুলের সাহায্যে চাপ দিয়ে সায়ন ডালের দৃঢ়তা পরীক্ষা করে দেখতে হবে। যদি সহজেই সায়ন ডালটি বেঁকে যায় তাহলে সেটি কলম করার জন্য উপযোগী নয়। আম গাছের কলমের জন্য এরকম সায়ন ডাল সবচেয়ে ভালো। তবে কোনো কারণে এমন সায়ন ডাল না পাওয়া গেলে এরকম অসংখ্য কুঁড়িযুক্ত ডালগুলোকেও সায়ন ডাল হিসাবে বাছাই করা যাবে। এই সায়ন ডালে প্রধান কুঁড়ি না থাকলেও বেশ কিছু পার্শ্ব কুঁড়ি রয়েছে, তাই এটি কলম করার জন্য উপযোগী। সায়ন ডালের পাতাগুলোকে এরকমভাবে কেটে নিতে হবে। এখানে অবশ্যই পাতাগুলো কোনো কিছুর সাহায্যে কেটে নিতে হবে, হাত দিয়ে এমন টেনে ছাড়ানো যাবে না। এরপর সায়ন ডালের নিচের দিকের উভয় পাশ যতটুকু সম্ভব এমন তির্যকভাবে কেটে নিতে হবে। ধারালো কোনো কিছু দিয়ে যতটুকু সম্ভব সমান করে কাটতে হবে। এরপর সায়ন ডালটি চারাগাছের সাথে মিল করে বসিয়ে দিতে হবে। এখানে চারাগাছ ও সায়ন ডালের যে কোনো এক পাশের বাকল অবশ্যই মিল করে বসাতে হবে। অপর পাশের বাকল মিল না হলেও কোনো সমস্যা নেই, শুধুমাত্র যে কোনো এক পাশের বাকল মিল করতে হবে। এরপর গ্রাফটিং টেপ বা পলিথিন ফিতা দিয়ে জোড়া দেওয়ার স্থানটি টাইট করে পেঁচিয়ে দিতে হবে, যাতে ভেতরে কোনো অংশ ফাঁকা না থাকে। জোড়া দেওয়ার অংশটুকুর পাশাপাশি সায়ন ডালের বাকি অংশটুকুও পেঁচিয়ে দিতে হবে, শুধুমাত্র কুড়ির অংশটুকু বাদ রাখতে হবে। এরপর একটি পলিথিন ব্যাগ বা এরকম পলিক্যাপ দিয়ে কলমটি ঢেকে দিতে হবে। এরপর চারাটি সরাসরি রোদে না রেখে ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে এবং মাটি শুকিয়ে গেলে পানি দিতে হবে। সাধারণত আম গাছের কলমের ক্ষেত্রে ১৫ থেকে ২৫ দিনের মধ্যে কুঁড়ি থেকে নতুন পাতা বের হতে থাকে। কলম